I never thought I'd feel like this. Yeah. I never thought I'd feel like this. Ooh, never thought I could. হ্যালো প্যাচকট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমাদের বেস্টি বিপাশার বার্থডে। তো আজকে পুরো ব্লগটাই হবে বার্থডে রিলেটেড, ঠিক আছে? তো কি কি গিফট থাকছে, কি কি ওর জন্য কেক অর্ডার করা হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর ড্রেসটা প্যাক করা হয়ে গেছে, আমাদের কেক একটু পরেই আসবে। আর আমাদের মোটামুটি ডেকোরেশন করা, মানে ডেকোরেশন বলতে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে একটা বক্স রেডি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও তোমরা। এই যে বিবাহের জন্য একটা এরকম বক্স রেডি করেছি, যার মধ্যে সেই ড্রেসটা রেখেছি। আর এই যে এরকম, তো এই হচ্ছে ওর গিফট রেডি। এখন যেটা করব, আমার ফোন এসেছিল একটা জায়গা থেকে, আমি কেক অর্ডার করেছিলাম, তো সেই কেকটা এখন যাচ্ছি আনতে। আর আমার সাথে পূজাও চলে এসছে ও। আর বিপাশা কিন্তু কিছু জানে না কি সারপ্রাইজ হচ্ছে না হচ্ছে। এবার যাব নিচে, আগে কেকগুলোকে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিরকম কি কেক নিয়েছি। একটু চলে এসছি বিপাশার কেক। এই কেকটা এখন খুলবো না, এটা একটা ডল কেক রয়েছে, তোমরা একটু তোমাদেরকে পরে শেয়ার করবো। এখন আমি আর পূজা এসছি একটু বাজারে কটা জিনিস নেওয়ার জন্য, একটা ক্রাউন, একটা স্ল্যাশে আর একটা স্পার্কেল। তো এগুলো নিতেই এসছি। এই হচ্ছে বিপাশার বার্থডে গিফট বক্স, যেটা ফাইনালি পুরো রেডি। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে, এখানে উই লাভ ইউ। আর আমাদের যে ড্রেসটা, সেটা আমি এখানে এরকম প্যাক করে দিয়েছি। আর সাথে তোমরা তো দেখলে যে আমরা একটু বাজারে গেছিলাম, তো এই একটা গোল্ডেন কালারের একটা ক্রাউন রয়েছে স্টোনের, একটা হ্যাপি বার্থডে স্ল্যাশে, আর তার সাথে একটা এটাকে কি যেন স্পার্কেল বলে না, স্পার্কেল। তো এই রেডি। আর এই যে পূজার তরফ থেকে একটা গিফট, সেটাও রেডি করে বাড়িতে করে নিয়েছি। তো এবার ফটাফট এবার রেডি টেডি হবো। তো আমি আর পূজা বিপাশার বাড়িতে যাব, সেখানে গিয়ে ওকে তুলবো। ও কিছু জানে না, কিচ্ছু না, মানে নাথিং, কোনো প্ল্যানের কিছু জানে না। তো ওকে গিয়ে ড্রেসটাকে আমরা পরাবো। আর জিনিয়া একটু কাজের সূত্রে বাইরে আছে, অফিসের কাজে। আর জিনিয়ারও আসার কোনো প্ল্যান ছিল না, বাট শুধুমাত্র বিপাশার জন্য ওর আসার কথাই ছিল না, ও আজকে চলে এসছে, মানে আসছে, ও রাস্তায় আছে, আসছে। আর ওখানে ও যাবে। আর এখন আমরা যাব সোজা, ওকে ড্রেস ফ্রেস পরিয়ে যাব ক্যাফেতে। নিধি নেই এখানে, আর আগে সুন্দর করে রেডি হতে হবে, বেস্টির বার্থডে বলে কথা। আমার সাথে আছে পূজা, এতক্ষণ ব্যাক ক্যামেরাতে ওই ছিল। এবার আমরা একটু রেডি হবো, একটু জাস্ট হালকা টাচ আপ। কেমন মেলি মেলি কথা বলছি। তো এবার রেডি ফেডি বলছি কেমন, হ্যাঁ। তো এবার ফটাফট রেডি হবো, বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা। রেডি ফেডি হয়ে ওর বাড়িতে যাচ্ছি, দেন কি কি হচ্ছে সঙ্গে থাকো, সবটা জানতে পারবে। চলো লেটস গো। আমি হয়ে গেছি রেডি, হাফ রেডি। এবারে জ্যাকেটটা পরতে হবে। আর পূজা সুন্দরী, এখনো সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে। মুখ দেখাচ্ছে না। কি করছিস তুই? দেখো কি করছে, সাজেগুজে করছে। আচ্ছা রেডি হ। আর আমাদের বাইরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব কিছু রেডি করে রেখেছি। বিপাশার বার্থডের জন্য যা যা লাগবে সব এখানে, আমাদের বক্স, গিফট বক্সগুলো আছে, ওখানে কেকটা আছে। তো এবার জ্যাকেটটা পরবো, দেন বেরোবো। তো তোমরা সবটাই দেখতে পারবে, ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। রেডি আমরা, চলো এবার যাওয়া যাক। আমরা ক্যাফেতে উঠছি, লাভ ইউ ক্যাফে। এই যে পূজা, এই ক্যাফেতে যাবো আমরা, লাভ ইউ ক্যাফে। চলো লেটস গো। চলে এসেছি ক্যাফেতে, এবার কেকগুলো দেবো। আর ক্যাফের ভিউ পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্যাফেটা রয়েছে নাগের বাজারের একদম ডিপি লাইনে পড়বে, ডিপি যেতে পড়বে লাভ ইউ ক্যাফে। কারিমসের ঠিক ওপরে আছে এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এর আগেও আমার এখানে বার্থডে হয়েছিল। এই দেখো আমি পুরো টেবিলটাকে সাজিয়ে নিয়েছি, আমাদের গিফটগুলোকে রেখে, একটা ফ্লাওয়ার বুকে রেখে সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি আর পূজা চলে এসেছি ক্যাফেতে, তোমাদেরকে ক্যাফের ভিউটা একটু শেয়ার করব। আর এইদিকে পেছনে দেখো সব কিছু রেডি করে রেখেছি, শুধু এবার বিপাশা আসার পালা। এবার আমরা যাবো ওকে আনতে।
আমরা ক্যাফে থেকে বেরোলাম, এবার যাব বিপাশার বাড়িতে, ওকে ড্রেসটা নিয়ে দেবো। চলো। কিন্তু কিছু জানে না, এই যে আমরা ক্যাফে থেকে বেরিয়ে ড্রেসটা নিলাম, ওখানে আরও একজন আমাদের ফ্রেন্ড আছে, আমি বললাম তুই এখানে থাক, আমরা যাই গিয়ে ড্রেসটা ওকে পরিয়ে নিয়ে আসি। ও কিন্তু কিছু জানে না, সারপ্রাইজে এজটাও জানে না। চলো এবার যাওয়া যাক ওর বাড়িতে। আরে তুই রেডি হয়ে আছিস, ব্যাপারটা কি? তুই জানতিস আমরা আসবো যে? আমরা মানে রেডি হয়ে আছিস কেন? দেখো দেখো বার্থডে গার্ল মুড অফ করে বসে আছে, দেখো সবাই। রেডি? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। কি হ্যাপি বার্থডে, এটা আমার তরফ থেকে। হ্যাঁ দেখো, খোলো। দেখো বার্থডে গার্লের রিয়াকশন দেখো, ওটা দেখার পর আমি একদম লাইভ দেখাচ্ছি তোমাদেরকে। ঘুরে দেখো কি দেখা। মাই গড, দারুণ দারুণ। ও এইবার বিপাশাকে ড্রেসটা পরিয়ে একটা জায়গায় নিয়ে যাব, পুরো সারপ্রাইজ। রেডি হতে রেডি 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 একবার রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, বার্থডে গার্লকে নিয়ে টোটোতে বসে গেছি আমরা। চলো এবার মেন জায়গায় যেখানে যাচ্ছি, ওকে নিয়ে ও নিজেও জানে না কোথায় যাচ্ছি। জানি বলবো না এখন, আগে চলো তোমরাও দেখবে ওকে কোথায় নিয়ে যাচ্ছি। তোমরা তো আগেই দেখেছো কোথায় গেছি, আমরা আগেই ব্লগ শুট করেছি। চলো এবার চলে এসেছি আমরা মেন জায়গায়, এবার মেন সারপ্রাইজ বাকি। চলো দেখতে যাবো কি হচ্ছে। I never thought I'd feel like this. Yeah. I never thought I'd feel like this. Ooh, never thought I could. I never thought I'd be on my shit, be on my. আমরা তো ক্যাফেতে চলে এসেছি আর ওয়েট করছিলাম জিনিয়ার জন্য। জিনিয়া এখনও রাস্তায় আছে, তাই একটু বার্থডে গার্লের ফটোশ্যুট করে দিচ্ছিলাম। তো এই জন্যই আমরা ওয়েট করছি। কেক কাটিংটা এক্ষুনি আমাদের শুরু হবে জিনিয়ার সাথে। আমার মনে হচ্ছিল যে জিনিয়া আসবে, জেনে গেছি অনেক টান থাকে না, কানেকশন ও যেখানেই যাক, কাজে যাক, যাই যাক, চলে আসবে। একটু লেট হবে বা যেটাই এই যে জিনিয়ার আসার কথাটা জেনে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র এইটার জন্য, এ বলে দিয়েছে। আমি জানি না, আমার মনে হচ্ছিল, আমার কালকে রাত্রি থেকেই আমার মনে হচ্ছে। জিনিয়া এসছে বার্থডে সারপ্রাইজ। পার্টিকাল কত খুশি, ও মা গো। বার্থডে গার্ল এখন কেক টেক সব রেডি হচ্ছে, কেক কাটিং হবে। I never thought I'd feel like this. Yeah. I never thought I'd feel like this. Ooh, never thought I could. I never thought I'd be on my shit, be on my. Happy birthday to you. Happy birthday dear Vipasha. Happy birthday to you. হ্যাঁ এটা তোমার জন্য দিয়েছিলি তোমার জন্য। I never thought I'd feel like this. বসে দে। বিপাশার হাতে এটা কি বলতো? এটা রেখে চলে গেল। এটা কি প্রিন্সেসের হাতে প্রিন্সেস কেক। তো
তো কেমন লেগেছে বল বার্থডে? এটা আমার লাইফের সব থেকে বেস্ট বার্থডে। আর এখানে পূজাও আছে, হ্যাঁ। এখানে পূজাও আছে। থ্যাংক ইউ সো মাচ। নিধিকে খুব মিস করছি, আর জিনিয়াও যে আসবে এটাও ভাবতে পারিনি। ও তারা ছিল, অনেক তাড়া ছিল, আর ও গেছিল কাজে অন্য জায়গায়, সেখান থেকে এই এসেছে। জায়গাটা আমার বার্থডেও হয়েছিল। হ্যাঁ, এবার এখানে তখন birthday নিধি ছিল, হয়েছিল। এবার নিধি নেই। ছিল, নিধি নেই। এবার পূজা আছে, পূজা আছে, যেটা হয়েছিল। ও কিরা পড়ে না। থ্যাংক ইউ সো মাচ দীক্ষা, জিনিয়া, নিধি, পূজা, তোদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এই বার্থডেটা আমার কাছে খুব বলতেই দেয় না। এই বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকে। ঠিক আছে, বুঝতে পারছি। এই বার্থডে সেলিব্রেশনের পর জিনিয়া চলে গেছিলো বাড়িতে, অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে। আর এইদিকে বিপাশা দেখো সমস্ত গিফটগুলোকে আনপ্যাক করছে ও দেখছে। এটা পূজার গিফট, ঠিক আছে। আর আমরা একটু কিছু খাবার অর্ডার করেছিলাম, আর সমস্তটা শ্যুট করা আমাদের হয়নি, ভুলে গেছিলাম মেনলি করতে। একটু কফি আর ক্রিসপি বেবিকর্ন অর্ডার করেছিলাম, সবার পেট ভর্তি ছিল বলে। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। পাশে এখন ওর সোয়েটার পরে নিচ্ছে, এদিকে পূজা আর জিনিয়া আগেই বেরিয়ে গেছে। চলো লেটস গো, এবার বাড়িতে যাই। এইটাকে আগে বাড়িতে ঢেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপরে বাড়ি যাব। আর পূজা আজকে আমার বাড়িতে থাকবে, আমরা অনেক কিছু করবো বলে আজকে। হ্যাঁ চলো। এটা বিপাশা বার্থডের পরের দিন সকালবেলা, বার্থডেতে মানে বার্থডে সেলিব্রেশনের পর পূজার অনেকটা লেট হয়ে যায় বলে ও আমার বাড়িতে নাইট স্টে করে। কিন্তু কালকে এমন একটা ব্যাপার নিয়ে মানে গল্প করতে করতে আমাদের ব্লগ এড করা হয়নি। পূজা ফার্স্ট টাইম কালকে যেহেতু আমার বাড়িতে ছিল, তো একটু বাড়িতে এসে ফটো এডিট করা, আপলোড করা, এগুলো করতে করতে অনেকটা টাইম বেরিয়ে যায়। এই যে পূজা, গুড মর্নিং বল। গুড মর্নিং সবাইকে। কিরকম লাগছে আমায় দেখতে? শিম্পাঞ্জি নাকি? শিম্পাঞ্জি। তো এখন সকালবেলা আমরা চা খাচ্ছি, একটু পরে পূজা বেরিয়ে যাবে। কালকে রাতে অনেক আড্ডা মেরেছি। হ্যাঁ, তো কখন ঘুমিয়েছি জানি না, 5টার সময় হয়তো ঘুমিয়েছি গল্প করতে করতে। জানি না কি টপিকে গল্প করছিলাম, তাও জানি না। তো বিপাশার এই বার্থডে ব্লগটা আমি এখানে এন্ড করছি, মানে পরের দিন সকালে। চলো টাটা।